সামনেই দুর্গাপুজো, আর তো বেশি দেরি নেই, সেই কারণে আমাদের বাড়িতে করা হচ্ছে রং। বাড়ি বললে ভুল হবে, শুধু রান্নাঘরটাতেই করা হচ্ছে। আর এই দেখো রান্নাঘর থেকে এত সব জিনিস বেরিয়েছে। আমি তো এই জিনিসগুলোকে বারবার দেখছিলাম আর বলছিলাম যে এত জিনিস আমাদের রান্নাঘরে ছিল। সত্যি অবাক লাগছিল ভীষণ। তাও অনেক জিনিস ফেলে দেওয়া হয়েছে, তাও দেখো এত সব জিনিস হয়েছে। আর এই দেখো এবছর আমাদের রান্নাঘরে এই নীল না ঠিক আকাশি কালারটা দেওয়া হচ্ছে। আর আমরা সবাই আজ সকাল থেকে কাজে এত ব্যস্ত যে আমাদের এই প্রিয় সদস্যর কাছে আসতেই ভুলে গেছি। সে কারণে আমি সময় বের করে একটুক্ষণের জন্য এসেছিলাম ওর সাথে একটু মজা করতে। আর এই দেখো আমাদের বাড়িতে রঙও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার অনেক জিনিস গোছগাছ করার আছে। আর তার মধ্যে চলে এসছে আমার হাজব্যান্ড কাজ সেরে। তো আমি সবাই মিলে ঠিক করলাম যে আগে খাবারটা খেয়ে নিই, তারপর না হয় সবকিছু গোছগাছ করা হবে। আর আমাদের বাড়িতে কিন্তু ছোট্ট করে একটু দুর্গাপুজো হয়, সেই ভিডিওগুলো পুজোর সময় তোমাদের সাথে ছোট্ট ব্লগ বা বড় ব্লগের মাধ্যমে শেয়ার করব। আর এই দেখো গোছানোর পর আমাদের ছোট্ট রান্নাঘরটাকে এরকম লাগছে দেখে। আর ঘড়িতে বাজে 5টা, তখন সব কাজ গুছিয়ে টুছিয়ে এবার স্নান টান করে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। সব থেকে বড় ব্যাপার হলো যে আমার এত সব কাজ গোছানোর পরেও একটুও ক্লান্তি লাগেনি। তারপর সন্ধে টন্ধে দিয়ে ওকে বললাম অনেক তো কাজ হলো, এবার আমার নিজের মন পছন্দ মতো কিছু এনে খাওয়াতে। ওকে বলতে ও চলে গেল বাজারে। আর বাজার থেকে এনে দিয়েছিল আমাকে মোমো আর আমার সব থেকে পছন্দের এগ চিকেন রোল। তো এই ছিল আজ আমার সকাল থেকে সন্ধ্যের মিনি ব্লগ। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।